যাদের আমলনামা কিয়ামতের কঠিন ময়দানে ডান হাতের মধ্যে থাকবে তারা হবে জান্নাতি। আল্লাহ যাদের আমলনামা বাম হাতের মধ্যে দান করবে তারা জাহান্নামী হয়ে যাবে, তারা কপাল পোড়া হয়ে যাবে, তারা বড় বদনসিব হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আল্লাহু আকবার, আরেকটু আল্লাহু আকবার। আল্লাহ বলেন যেদিন ওই কিয়ামতের ময়দানে যার আমলনামা বাম হাতের মধ্যে চলে যাবে, বাম হাতের মধ্যে আমলনামা চলে যাবে, যাদের আমলনামা বাম হাতে পাবে কিয়ামতের কঠিন ময়দানে তাদের জন্য কত বড় আফসোস হবে। তারা কিয়ামতের ময়দানে বলবে, হায় বড় আফসোস, বড় আফসোস, আজকে কঠিন ময়দানে আল্লাহ বিচার করেছেন, ফয়সালা করেছেন, আমাদের আমলনামা বাম হাতে চলে আসছে। হায় বড় আফসোস, যদি আমাদের আমলনামা আমাদের হাতে যদি দেয়া না হতো কতই না ভালো হতো। আমরা যা আমল করেছি দুনিয়ার জমিনের মধ্যে, সেই আমলনামা যদি, যেই খারাপ আমল করেছি রাতের গভীর রাত কেউ জানে না, গোপনে গোপনে জানাবে বিচার করেছি, গোপনে গোপনে ঘুষের টাকা নিয়েছি, গোপনে গোপনে সুদের টাকা নিয়েছি, এই লেনদেন পাওয়ার পরে সে বলবে যদি আমাদের আমলনামা আমাদেরকে যদি দেওয়াই না হতো কতই না ভালো হতো, আফসোস করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে সেদিন ওই সমস্ত মানুষ বলবে, ওয়ালাম আদরি মা হিসাবিয়া। ওই সমস্ত মানুষ যাদের আমলনামা বাম হাতের মধ্যে পাবে, ওই আমলনামা বাম হাতে পাওয়ার পরে সে বলবে, আজকে যদি আমার হিসাব সম্পর্কে যদি আমি না জানতাম, দুনিয়ার জমিনে যা কিছু করেছি যদি আমি তা সম্পর্কে যদি না জানতাম কতই না ভালো হতো। এবং সে বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আরে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হায় সেদিন ওই মানুষটা বলবে, কিয়ামতের কঠিন ময়দানে বলবে, পৃথিবীর জমিনের মধ্যে যেই মৃত্যুর সময় আমি সন্তানের জন্য আমার বাবা কেঁদেছেন, যেই মৃত্যুর সময় আমি সন্তানের জন্য আমার মা কেঁদেছেন, যেই মৃত্যুর সময় আমি সন্তানের জন্য আমার বাবা কেঁদেছেন, সেই মৃত্যুটা যদি আমার শেষ হতো, আজকে যদি কিয়ামতের ময়দানে ওঠা না লাগতো তাহলে হিসাবের কোনো প্রয়োজন থাকতো না, আমাকে আমলনামার নেওয়ার কোনো প্রয়োজন থাকতো না। অর্থাৎ সে বলবে যদি আমার হিসাব আমাকে যদি দেওয়া না হতো, এবং সে বলবে যদি আমার মৃত্যু, যেই মৃত্যুটা পৃথিবীর জমিনের মধ্যে একবার হয়েছে, সেই মৃত্যুটা যদি একেবারে সমাপ্তি ঘটে যেত, কিয়ামতের ময়দানে মাহশরে যদি আমার হিসাব দেওয়া না লাগতো তাহলে কতই না ভালো হতো। এভাবে বলে বলে আফসোস করবে কিয়ামতের ময়দানে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা আগনা আন্নি মালিয়া। সে বলবে পৃথিবীর জমিনের মধ্যে আমি বড় দালানের মালিক ছিলাম, ব্যাংক ব্যালেন্সের মালিক ছিলাম, টাকাওয়ালা ছিলাম, ধনওয়ালা ছিলাম, পয়সাওয়ালা ছিলাম, জায়গা জমিনের মালিক ছিলাম। সে বলবে আজকে যদি ওই যেই দুনিয়ার জমিনের মধ্যে যেই সম্পদ আমি অর্জন করেছিলাম, যেই সম্পদ মানুষকে মেরে অর্জন করেছিলাম, অন্যের হক ভক্ষণ করেছিলাম, এতিমের হক ভক্ষণ করেছিলাম, বাতিজার হক নষ্ট করেছিলাম, এরকম করে করে ক্ষমতার প্রভাব কাটিয়ে আমি অন্যের জায়গা ভক্ষণ করেছিলাম, এটা যদি আজকে কিয়ামতের কঠিন ময়দানে মাহশরে ওই ব্যক্তি বলবে আমার কোনো কাজে আসলো না, আমার ওই সম্পদ, যেই সম্পদ আমি অর্জন করেছি বিভিন্ন কায়দা দিয়ে আমি সম্পদ অর্জন করেছি, কিন্তু ওই সম্পদ আমার কোনো কাজের মধ্যে আসলো না, এই বলে বলে ওই সমস্ত আমলনামা যাদের বাম হাতে থাকবে তারা কিয়ামতের ময়দানে আফসোস করতে থাকবে। উচ্চস্বরে বলুন নাউজুবিল্লাহ। আরেকটু জোরে বলুন। আমার
কোরআন প্রেমিক বাবারা গভীর মনোযোগ বলতে চেয়েছিলাম, শুধু তা নয়, ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার জমিনের মধ্যে ক্ষমতাবান ছিল, যাদের ক্ষমতার মধ্য দিয়ে মানুষ ন্যায় অন্যায় বিবেচনা করে নাই, যাদের ক্ষমতা দিয়ে যেই রকম মন চেয়েছে সেই রকম করেছে, যার ক্ষমতা দিয়ে যেমন মন চাই তেমন করতেছে, এইরকমও কিছু মানুষ আমাদের সমাজে আছে না নাই? আরেকটু আছে না নাই? আমাদের সমাজের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে, ক্ষমতার প্রভাব কাটিয়ে যা মন চাই তা করে, যা ইচ্ছা তা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেদিন ওই মানুষ, যেই মানুষ দুনিয়ার জমিনের মধ্যে ক্ষমতাধর ছিল, যেই মানুষ ক্ষমতাবান ছিল, সেই মানুষ কিয়ামতের ময়দানে আফসোস করে বলবে, হালাকা আন্নি সুলতানিয়া, আজকে আমার রাজত্ব কোথায়, আমার ক্ষমতা আজকে কোথায়? কিয়ামতের ময়দানে আফসোস করবে, আমার ক্ষমতা কোথায়? যেই ক্ষমতা বলে পৃথিবীর জমিনের মধ্যে মানুষকে ধর বললে মানুষ ফালাতে বাধ্য হতো, যেই মানুষ চোখ রাঙিয়ে আমার সাথে কথা বলতে পারে নাই, চোখে চোখ রেখে কথা বলতে পারে নাই, সামনে এসে কথা বলতে পারে নাই, আমার ক্ষমতা আমার পাওয়ারের বলে ওই মানুষগুলা আমলনামা যখন বাম হাতে পেয়ে যাবে, কিয়ামতের ময়দানে বলবে, আল্লাহ আল্লাহ, আফসোস করবে, হায় হায়, আজকে আমার ক্ষমতা কোথায়? যেই ক্ষমতার বলে দুনিয়ার জমিনে যেমন মন চাই তেমন করেছি, যেমন প্রভাব কাটানোর তেমন কাটিয়েছি, আজকে সেই ক্ষমতা কোথায়? ক্ষমতার জন্য আফসোস করবে। আমার কোরআন প্রেমিক বাবারা গভীর মনোযোগ, সাথে সাথে ওই মানুষ আফসোস করবে, মানুষগুলা যখন আফসোস করবে, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেবে, খুযুহু ফাগুল্লুহু, এই আমার ফেরেশতারা ধরো ধরো, ওকে ধরো, ওই ব্যক্তিকে তাড়াতাড়ি ধরো। জোরে বলুন আল্লাহু আকবার। আরেকটু আল্লাহু আকবার। ওই মানুষটাকে ধরো, মানুষটাকে ধরে গলদেশে বেড়ি পরিয়ে রাখো, তাকে বেড়ি পরিয়ে দাও, তাকে ধরো রশি বেঁধে দাও, তাকে এমন ভাবে বেঁধে ফেলো সে যাতে নড়াচড়া করতে না পারে। সে ক্ষমতার জুড়ে দুনিয়ার জমিনে যেমন মন চায় তেমন করেছে, কিন্তু আজকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহর ক্ষমতায় রয়েছে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই ফেরেশতারা যাও, ওই মানুষটাকে বেড়ি পরিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুধু তা নয়, সুম্মাল জাহিমা সাল্লুহু, এ ফেরেশতারা ওই মানুষগুলোকে বেড়ি পরিয়ে টানতে 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 জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। উচ্চস্বরে বলুন নাউজুবিল্লাহ। আরেকটু জোরে বলুন। ওই মানুষগুলোকে জাহান্নামে নিক্ষেপ করে দাও, বেড়ি পরিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও, জাহান্নামের মধ্যে ফেলে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই মানুষগুলোকে ফেরেশতারা টেনে 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 ওই মানুষগুলোকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এবং আল্লাহ বলেন, সুম্মা ফি সিলসিলাতিন জারউহা সাবউনা জিরাআন ফাসলুকুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই মানুষগুলা, যে মানুষগুলাকে তোমরা জাহান্নামে নিয়ে যাচ্ছ বেড়ি পরিয়ে, ওই মানুষগুলাকে 70 গজ বেড়ি পরিয়ে দাও, যাতে নড়াচড়া করতে না পারে। বেইজ্জতি করে করে, বেইজ্জতি করে করে, লাঞ্ছনা করে করে, বঞ্চনা দিয়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আরেকটু জোরে বলুন নাউজুবিল্লাহ। তাদের একটাই দোষ, তারা কি? আল্লাহর ক্ষমতাকে বিশ্বাস করত না। তারা মনে করত আমাদের ক্ষমতাই বড় ক্ষমতা। আমাদের সমাজের মধ্যে এমন কিছু ক্ষমতাধর রয়েছে যারা আল্লাহর ক্ষমতার উপরে ক্ষমতা দাবি করে। নাউজুবিল্লাহ। কোন জোরে বলুন নাউজুবিল্লাহ। বলেন, আল্লাহর ক্ষমতার উপরে কারো ক্ষমতা আছে? জোরে বলুন আছে। আমাদের সমাজে দেখা যাচ্ছে
অনেকেই আল্লাহর ক্ষমতার সাথে নিজের ক্ষমতাকে তুলনা করতে গিয়ে সূর্য আমার কথা মতন নড়াছড়া করে, সূর্য আমার কথা শুনে, যেরকম নাউজুবিল্লাহ, সূর্য বলে তার কথা শুনে। আমি আপনাদেরকে দেখাতে পারবো এই রকম কোন মুসলমান একজন ইমানদার বলতে পারে? জোরে বলুন, বলতে পারে? সূর্যকে পূর্ব থেকে পশ্চিমে তোলন করার একমাত্র ক্ষমতা যার, বলুন তিনি কে? আর একটু জোরে বলুন তিনি কে? আজকে অনেক মুসলমান ক্ষমতার লোভে, ক্ষমতা পাওয়ার জন্য তারা দুনিয়ার জমিনের মধ্যে নিজেকে বরত্ব দাবি করতে গিয়ে আল্লাহর সাথে সামঞ্জস্য হয় এই রকম কথাবার্তা বলতেছে। এটা কখনো একজন মুসলমানের কথা হতে পারে না। এরাই হচ্ছে ইহুদি নাসারাদের দালাল, ঠিক কিনা বলেন? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এরাই হলো ইসলামের প্রকাশ্য শত্রু, ঠিক কিনা বলেন? এরাই হলো রাসূলুল্লাহর শত্রু, এরাই হলো কোরআনের শত্রু।